এই কোরআন কোন মাসে নাজিল হয়েছে একটু বলতে পারবেন? কোন মাসে? রমজান মাসের কতদিন দেরি আছে? আর বেশি দিন দেরি নাই, সপ্তাহখানিক দেরি আছে নাকি? সপ্তাহখানিক পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র গ্রন্থ কোরআনুল কারীমকে রমজান মাসে নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাসে কোরআন নাজিল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে রমজান মাসে প্রত্যেকটা আমলের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 70% করে নেকি এই উম্মতি মুহাম্মদীর জন্য বৃদ্ধি করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কোন নবী রাসূল, অন্য কোন মাখলুকাত যারা দুনিয়ার জগতের উপরে এসেছিলেন, যে সমস্ত নবী রাসূল বিশ্ব নবীজির পূর্বে, তাদের কোন কওমের প্রতি, উম্মতির প্রতি এরকম অফার দেওয়া হয়নি। উম্মতি মুহাম্মদীর প্রতি যা দেওয়া হয়েছে এতে আমরা খুশি না বেজার? একটু জোরে বলি খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই মাসে আমি কোরআন নাজিল করেছি, কিন্তু কোন রাতে কোরআন নাজিল করেছি? কোন রাতে? লাইলাতুল কদরের রাতে। আচ্ছা, এই লাইলাতুল কদরের নামে একটা সূরা আছে না? আছে, আমরা জানি তো। মাশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি লাইলাতুল কদরের রাতে এই কোরআনুল কারীমকে নাজিল করেছি। আচ্ছা, এই লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল করেছেন এই নামে যে সূরাটা আছে, কে কে জানে? একটা হাত তুলুন তো। জি, এই কটা লোক, আর বাদ বাকি জানে না? জি, একটু শিখার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রাতে কোরআন নাজিল, মাসে কোরআন নাজিল করেছি, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটাকে প্রতি আমলের বিনিময়ে 70% করে নেকি বৃদ্ধি করে দিয়েছি। আর যে রাতে আমি কোরআন নাজিল করেছি ওই রাতের মূল্যটা আমি এত বাড়িয়ে দিয়েছি, ওই রাতে যদি কেউ এক রাত্রি ইবাদত করে তো 1000 মাস ইবাদত করার সমপরিমাণ নেকি উম্মতি মুহাম্মদের আমলনামায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার আপনার 50 বছর হায়াতে জিন্দেগি দেয়, আর 50 বার যদি আপনি যদি ওই লাইলাতুল কদরের রাত পাই, তাহলে আমার জীবনে, আপনার জীবনে, আপনাদের জীবনে কোনো গুনাহ থাকতে পারে? একটু জোরে বলুন। থাকতে পারে না। কিন্তু মুসলমান আমরা যারা প্রত্যেকে কি এই দিনটা, এই রাতটা উদযাপিত করি? সবাই করে গো? করে না। এই জন্য মুসলমান বলবো আমরা কপাল পোড়া মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই উম্মতি মুহাম্মদীকে আমি যা অফার দিয়েছি, যদি তারা একটু বুঝে আমল করে যেতে পারে, কোন উম্মতি মুহাম্মদী জাহান্নামী হতে পারে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে একটু বুঝে সুঝে আমল করার চেষ্টা করব। একবার জোরে বলি ইনশাআল্লাহ। তো ভাই বাহাদুর, এই দুনিয়াতে মৃত্যু অর্থাৎ মালিকুল মউত মানুষের সঙ্গে মোলাকাত করবে। আচ্ছা বলুন, মোলাকাত সামনাসামনি হয় নাকি পিছনে পিছনে হয়? সামনাসামনি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা যখন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে মালিকুল মউত পশ্চিম দিক থেকে পূর্ব দিকে গিয়ে বান্দা তোমার সঙ্গে মোলাকাত করবে, তোমাকে আক্রমণ করবে। বান্দা যদি পশ্চিম দিক থেকে যায় তাহলে মালিকুল মউত পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গিয়ে তোমাকে পাকড়াও করবে। এইভাবে করে উত্তর দিক থেকে যদি বান্দা যায়, মালিকুল মউত দক্ষিণ দিক থেকে এসে তোমাকে পাকড়াও করবে। মালিকুল মউতের হাত থেকে আমাদের কারো রেহাই আছে? নাই। তো এখানে কবি কি সুন্দর করে বলছে, আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফুরাইল সেদিকে কারো ভাবনা নাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যখন হবে সমন জারি, বন্ধ হবে দুনিয়াদারি। যখন হবে সমন জারি, বন্ধ হবে দুনিয়াদারি। সঙ্গের সাথী কেউ হবে না, সঙ্গের সাথী কেউ হবে না, যেতে হবে একলা। আজ আছি তো কালকে নাই,
নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কথা ঠিক কিনা? আজকে যে আছেন এখানে বসে, কালকে আপনি বেঁচে থাকবেন তার কোনো গ্যারান্টি আছে? আচ্ছা বলুন, আজকে লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক ইনশাআল্লাহ আজকে আছেন, কালকে আপনার কোটি টাকা থাকবে তার কোনো গ্যারান্টি আছে? এই কোটি টাকার মালিক আপনি থাকবেন তার কোনো গ্যারান্টি আছে? নাই। এই জন্য বন্ধ করে দিয়ে ওই রক্তটাকে আমি বাইপাস করে দিলাম, সুন্দর করে তার ফিট করে দিলাম তোমার মায়ের নাভির সঙ্গে, আর তোমার নাভির সঙ্গে তার ফিট করে দিয়ে তোমার খোদার যন্ত্রণা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মিটিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খবর কি কারো কাছে ছিল? ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে শুধু তাই নয়, তোমার মায়ের গর্ভে যখন তুমি তিল করে যখন বড় হতে শুরু করলে, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন জানি তোমার মা তোমাকে যখন পেটে নিয়ে গ্রহণ করতো রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উপলব্ধি করেছি, তুমি বান্দা উপলব্ধি করতে পারো না। তোমার মায়ের গর্ভের ভিতরে তুমি যখন নাড়াচাড়া করতে, তোমার গর্ভধারিণী মা সুন্দর করে খাবার মেখে যে খাবার নিয়ে খেতে বসবে, ক্ষুধার যন্ত্রণায় মা জননী মুখে তুলবে, এমন সময় তুমি মায়ের ডান দিক থেকে বাম দিকে যখন লাথি ছেড়েছ, আর সঙ্গে সঙ্গে তার খাবারের থালাটা ঠেল দিয়ে নিয়ে সে পেট ধরে ঘরের ভিতরে গিয়ে টুকুরে টুকুরে কান্না করেছে। বলাই কোনো মানুষের সামনে কান্না করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছে, আল্লাহ তুমি আমাকে এই যন্ত্রণা থেকে রক্ষা করো, তুমি আমাকে বাঁচাও। ও দরদি, লম্বা চওড়া কাহিনী আমি সংক্ষিপ্ত আকারে আপনাকে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দারে তুমি নিষ্পাপ ছিলে, আমি তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে প্রাণ দিলাম। তুমি দুনিয়াতে প্রাণ পাওয়ার পরে যখন আমি তোমার মায়ের গর্ভের অন্ধকারের ভিতরে তোমার খাবারের সমস্যা মিটিয়ে দিলাম, তারপরে কমপ্লিট একটা মানুষ তৈরি করলাম। আমি চাইলে তোমার মায়ের গর্ভে থেকে আসার পূর্বে তোমার একটা হাত বন্ধ করে দিতে পারতাম, দুটো চোখ বন্ধ করে দিতে পারতাম, তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আমি অকেজো করে দিতে পারতাম, কিন্তু সেগুলো না করে আমি তোমাকে একজন কমপ্লিট মানুষ করে দিলাম। ডাক্তার বাড়িতে তোমার মা যখন গেল, বাচ্চার ওজন করে দেখে, বাচ্চার ওজন হয়েছে 4 কিলো। ক কিলো? 4 কিলো। আচ্ছা বলুন, মা জননী যিনি ওজন দেখলেন 4 কিলো, 4 কিলো ওজন দেখার পরে সেই যখন প্রসব বেদনা উঠেছে, আপনি আমি যে রাস্তা দিয়ে দুনিয়াতে এসেছি, ওই রাস্তাটা 4 কিলোর বডি যে রাস্তা দিয়ে আসবে, ওই রাস্তাটার চাইতে বডি বড় না ছোট? বড়। যে রাস্তা দিয়ে এসেছেন ওই রাস্তাটা ছোট, কিন্তু বডি অনেক বড়। আচ্ছা বলুন, ওই সময় মায়ের কষ্ট হয়েছে না হয় নাই? একটু কথা বলুন। হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যখন তোমার মা সন্তান প্রসব বেদনা শুরু হয়েছে, আর বাড়িতে তার পা দাঁড়ায় না, সে সঙ্গে সঙ্গে তার স্বামীর কাছে হাত দোকানে জোর করে স্বামীকে গিয়ে বলে, স্বামী গো, আমি দুনিয়াতে তোমার সঙ্গে অনেকদিন সংসার করেছি, অনেকদিন ধরে। ও স্বামী, আজ আমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি। স্বামী গো, আমি এখন হসপিটালে যাব, নার্সিং হোমে যাব। আমার বাচ্চা প্রসব হওয়ার পূর্বে হয়তো আমার মরণ হয়ে যেতে পারে, আমি দুনিয়া ত্যাগ করে চলে যেতে পারি। ও গো স্বামী, তুমি মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও। এ বলে না, বলে না? বলে কেন? সে জানে যে আমার এই সন্তানটার বয়স হলো 4 কিলো, আর আমি যে রাস্তা দিয়ে আসবে সন্তান, এই রাস্তাটা হলো অতি ছোট। আসতেই আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে বেদনা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, এই দিয়ে উপলব্ধি করতে পারছি হয়তো আমার সন্তানের মুখ দেখার আগেই হয়তো আমি ইন্তেকাল করতে পারি, দুনিয়া ছেড়ে যেতে পারি। এই জন্য সে স্বামীর কাছে, শ্বশুর শাশুড়ির কাছে, সবার কাছে মাপ চেয়ে হসপিটালের বেডে বা নার্সিং হোমের বেডে গিয়ে শয়ন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে ওই সন্তান দুনিয়ার জগতের উপরে যখন ভূমিষ্ঠ হয়, এত কষ্ট, এত বেদনা ওই
মা জননীর শুরু হয়, ওই মা জননীর মনের মধ্যে যদি আমি এই কষ্টটা রেখে দিতাম, কষ্টের কথাটা যদি মায়ের মনের মধ্যে আমি রেখে দিতাম, আর এই কষ্টের কথাটা যদি মা মনে রাখতো, তাহলে সন্তান দেখার এনার্জি তার ভিতরে থাকতো না। সন্তান যে দেখবো এই মানসিকতা তার ভিতরে থাকতো না। এত কষ্ট তুমি দুনিয়াতে আসার জন্য তোমার মা ভোগ করেছে, পেয়েছে। কিন্তু আল্লাহ বলেছে, বান্দারে আমি তোমার মায়ের মধ্যে ভিতরে এত সুন্দর মহব্বত দিয়ে দিলাম, সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যায়, শত কষ্ট পাওয়ার পরেও, হাজার কষ্ট পাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরের মধ্যে এত মহব্বত পয়দা করে দেয়। সঙ্গে সঙ্গে মা সমস্ত কষ্টের কথা ভুলে কি সন্তান হয়েছে, কেমন সন্তান হয়েছে এটা দেখার জন্য মা ব্যতিব্যস্ত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মা দুনিয়াতে নিজের জীবনকে এই দুনিয়াতে বিসর্জন দিয়ে, যে নিজের কষ্টকে বিসর্জন দিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন যে সন্তান দুনিয়াতে তাকে দান করেছে, সমস্ত কষ্টের কথা ভুলে গিয়ে সন্তানকে দেখার জন্য মা ব্যতিব্যস্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন তাকে যদি একটা কুস্তির সন্তান দেয়, তবুও মা খুশি হয় না, বেজার হয়? খুশি হয়। সন্তানের মুখ দেখেছে কত আনন্দ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন তার অন্তরের মধ্যে এই মহব্বত তৈরি করে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। এই জন্য ভাই ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, এমন সন্তান দুনিয়াতে আছে, এত কষ্টের পরে যে সন্তানটাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করে দিলেন আল্লাহ, যে মায়ের কষ্ট হলো, সন্তান দুনিয়াতে আসার পরে ওই সন্তান মায়ের সঙ্গে বেয়াদবি করে, মায়ের সঙ্গে কথা বলে না, বিবাহের পরে বইয়ের কথা শুনে মাকে মার পর্যন্ত মারে। মারে না? মারে না? এরকম সন্তান আছে না? নয়? আপনাদের ভবানীপুরের মধ্যেই নাই নাকি? আছে, সব জায়গায় আছে। এরকম কুসন্তান দুনিয়াতে আছে। তো ভাই মাহতারাম, এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন মাধ্যম দিয়ে তৈরি করেছেন। কেন? তিনি ডাইরেক্ট করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন কি, দুনিয়ার জগতের উপরে একজন সন্তান প্রসবের পরে মা আর পিতার কত স্বপ্ন থাকে, এই দুনিয়াতে সে কত স্বপ্ন দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দেখো, একটা সন্তান তুমি জন্ম দেওয়ার পরে কত স্বপ্ন তুমি দুনিয়াতে দেখেছো। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটু জানিয়ে দিই, তোমার মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত যত নিয়ামত আছে, এতে তোমার পিতার মাতার কোনো অবদান আছে? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা কিছু তৈরি করে দিয়েছে আমি আল্লাহ। তো দুনিয়া থেকে তুমি তোমার মায়ের ভক্তি বেশি করো, তোমার বাপের ভক্তি বেশি করো, নাকি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান বেশি করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া বেশি করো? এটা জানার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মাধ্যম হিসেবে দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে আসার পরে আমরা পিতা মাতার হুকুম মানি, যতদিন পর্যন্ত না আমরা পূর্ণ সাবালক হই, যতক্ষণ পর্যন্ত আমার জ্ঞান গম্য না আসে, ততক্ষণ পর্যন্ত আব্বা যদি বলে এই এখানে বসে থাকবি, তো আমরা সেখানেই বসে থাকি। যদি বলে এই কাজ করবি না, তো করি না। যদি বলি যে এখানে যা, তো যেতে হয়। এই হুকুম কার উপরে চালাই? সন্তানের উপরে পিতা চালায়, আর সন্তান সেগুলো পুঙ্খানুপুঙ্খানু ভাবে পালন করে। করে না? করে না? করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন যে হুকুম তোমার উপরে দিয়েছি, তুমি দুনিয়াতে যাবে, আর যাওয়ার পরে আমি যে তোমার রব, সর্বপ্রথম তুমি রবের দাসত্ব করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা দুনিয়াতে রবের দাসত্ব করি না করি না? করি? করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে পৃথিবীতে তোমাদেরকে আমি উৎকৃষ্ট মানব হিসেবে দুনিয়াতে দিলাম এবং মাধ্যম দিয়ে দুনিয়াতে দিয়েছি। আর দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দিনের মেহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তুমি ছিলে মৃত্যু, তোমাকে দিয়েছি জীবন, তারপরে তোমাকে একটা হায়াত দিয়েছি, কিছুদিনের একটা হায়াত। এই হায়াতটা কেন দিয়েছি? তুমি দুনিয়াতে আমার ইবাদত করবে, আমল করবে। কে কত আমল করে আনতে পারো, এই জন্যই আমি তোমাকে হায়াত দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই হায়াত পাওয়ার পরে আমরা বাহাদুরি দেখাই না? দেখাই না? একটু কথা বলুন। বাহাদুরি দেখায়। ওরে বাপরে, আমি একটা লম্বা হায়াত পেয়েছি, যদি কেউ 100 বছর বাঁচে, তো দাদু নাতিদেরকে এরকম আঙুল উঠে বলে, জানিস আমি শালা ছোটবেলাতে কত সুন্দর সুন্দর খাবার খেয়েছি, প্রোটিন জাতীয় খাবার, এই জন্য আমার আয়ু এখন 100 বছর। হায়াত কে দিয়েছে? একটু কথা বলুন। আল্লাহ শুকরিয়া করে নাকি সে খাবারের শুকরিয়া করে? কিসের শুকরিয়া করে?
খাবারে আল্লাহ শুকরিয়া করে না। আল্লাহ যে তাকে 100 বছর হায়াতে জিন্দেগি দিয়েছে এটা তার ধ্যান নেই। 100 বছর পরেও পুরো নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহ শুকরিয়া আদায় করে না, কিন্তু সে নাতির সামনে বড় বড়াই করে, বাহাদুরি দেখায় যে আমি 100 বছর হায়াতে জিন্দেগি পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তুমি যে লম্বা হায়াত পেয়েছো, যার যত লম্বা হায়াত থাকবে তার তত যে হিসাবের লিস্ট, যে আমলনামার লিস্ট তার তত লম্বা থাকবে। থাকবে না? থাকবে না? থাকবে। এই জন্য আমাদের সংক্ষিপ্ত আয়ু যাদের, এই যে শেষ নবী, আখেরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বশেষ নবী, কিন্তু নবীগণের চাইতে, সমস্ত নবীদের চাইতে তিনি সম্মানীয় নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই সম্মানীয় নবী আল্লাহ চাইলে কত নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর আয়ু দিয়েছেন, কত নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2000 বছর আয়ু দিয়েছেন, 1500-1600 বছর আয়ু দিয়েছেন। একজন কাফের ফেরাউন মিস্টার তাকে 1600 বছর আয়ু দিয়েছেন। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমার বিশ্ব নবীজিকে 2-5000 বছর আয়ু দিতে পারতেন না? পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমাকে আপনাকে প্রত্যেককে জানিয়ে দিয়েছেন যে এই দুনিয়াতে সংক্ষিপ্ত আয়ু তোমাদের জন্য নির্ধারণ করা হলো, তোমাদেরকে পৃথিবী ছেড়ে যেতে হবে। আর এই সংক্ষিপ্ত আয়ুর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু জিনিস এমন দিয়েছে যে সংক্ষিপ্ত আয়ুর ভিতরে যা তোমরা নেকি অর্জন করতে পারবে, যাদের 2000 বছর আয়ু দিয়েছি, যাদের 1500 বছর আয়ু দিয়েছি, এতগুলো নেকি তারা সঞ্চয় করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ধরুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই শেষ জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মতি হবে তাদের প্রতি এই হুকুমটা হয়েছে।